ভাষাঞ্চরে রোহিঙ্গা হস্তান্তরের সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শামা ওবায়েদ আরও বলেন, আওয়ামী লীগ সরকারের ভুল নীতির কারণেই রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হয়েছে। জাতিসংঘ সহ দাতা সংস্থার আপত্তির পরও 2020 সালে কক্সবাজার থেকে নোয়াখালীর ভাষাঞ্চরে রোহিঙ্গাদের স্থানান্তর শুরু হয়। লক্ষ্য ছিল টেকনাফ উখিয়া শিবিরে ঘন বসতি কমানো। নৌবাহিনীর তত্ত্বাবধানে তৈরি ভাষাঞ্চরের আবাসন প্রকল্পের ধারণ ক্ষমতা 1 লাখ। আওয়ামী লীগ সরকার আমলে 2024 সালের আগ পর্যন্ত 38,000 রোহিঙ্গাকে সেখানে সরানো হয়। তবে অন্তর্বর্তী সরকার দাবি করে স্থানান্তরের এই সিদ্ধান্ত ভুল ছিল। কক্সবাজার থেকে ভাষাঞ্চরে নেওয়ার সিদ্ধান্ত যৌক্তিক ছিল কিনা তা পর্যালোচনা করা হচ্ছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ভাষাঞ্চর ভুল ছিল না সঠিক ছিল, ভাষাঞ্চর তো করেছে। whether it's bad or good এটা এখন হিসাব করে লাভ নেই, ভাষাঞ্চর আছে, দ্যাটস এ রিয়ালিটি। এটা আমরা ইভ্যালুয়েট করছি। ভাষাঞ্চরে তো এখন আছেই কিছু, এখন ওখানে আরো লোক যাবে কি যাবে না সেটা আমাদের আমাদের অ্যানালাইজ করে সেটা সিদ্ধান্তের ব্যাপার আছে, সেটা সরকার দেখছে, কাজ করছে। আওয়ামী লীগ সরকার রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে ব্যর্থ হয়েছে বলেও মনে করেন শামা ওবায়েদ। 2017 সাল থেকে যেটা হয় নাই, যে আমাদের নেগোসিয়েশনটা ঠিকমতো গত সরকার করতে পারে নাই। বন্ধু রাষ্ট্রগুলো আছে, আমাদের ইস্ট ওয়েস্ট সকল যে দেশগুলো আছে, সকলেরই কিন্তু অনবোর্ড হতে হবে এই সমস্যা সমাধানে। সেম টাইম তাদের রিপ্যাট্রিয়েশনের জন্য কাজ করা, এই দুটোই কিন্তু বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। সেপ্টেম্বরে সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।